সমাজসেবা অধিদপ্তর এর ইউনিয়ন সমাজকর্মী যে পদটা রয়েছে, এই পদে বিগত সালে যে গণিতগুলো এসেছিল সেগুলো আমি আপনাদেরকে করে দিব। পাশাপাশি এই সমাজসেবার বিগত সালে অনুষ্ঠিত অন্যান্য যে সকল পরীক্ষায় যে গণিত অংশটা রয়েছে মূলত সেগুলো যদি আপনি সলিউশন করতে পারেন, তো আশা করছি সমাজসেবার এই পদটাতে 70% মতো গণিত আপনি কমন পাবেন। মোট কথা 350টি অঙ্ক আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই কমপক্ষে আপনি 70 থেকে 80% পর্যন্ত কমন পেয়ে যাবেন। তো চলেন আমরা আজকের আলোচনাটা শুরু করি, তবে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো খাতায় তুলে রাখবেন, তাহলেই আপনি পরীক্ষায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবেন। তো চলেন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অঙ্কটা আমি কতবার এসেছে সেগুলো এখানে রেখেছি। দেখেন এই অঙ্কটা কিন্তু ইউনিয়ন সমাজকর্মী পদে এসেছিল। এই যে দেখেন কত সালে সেটা এখানে লেখা নেই, কিন্তু আপনারা যদি সমাজসেবা অধিদপ্তরের প্রশ্নগুলো দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে এই প্রশ্নটা কিন্তু এসেছিল, এবং আরো শত শতবার, এখানে তো অল্প কয়েকটা রয়েছে, শত শতবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছে। তো এই ধাঁচের একটা প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট সংখ্যাটি কত। তো মনে রাখবেন শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড দুই ধরনের পদ্ধতি রয়েছে। আপনারা যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য শিখছেন, এই জন্য শর্টকাট মেথড জানতে হবে। মেথডটা হচ্ছে এই দুটো সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের সংখ্যাটা মুহূর্তের মধ্যে চলে আসবে। তো রয়েছে 830 প্লাস 742, এ দুটো আমরা যোগ করব, যোগ করে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। তো 8 7 15, আর 1542 আর 30 72, তাহলে 1572 হচ্ছে। একে 2 দ্বারা ভাগ করছি, 7 দুগুণ 14 থাকলো 1 17, 8 দুগুণ 16 থাকলো 1 12, 6 দুগুণ 12, অর্থাৎ 786 হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা ঘ নম্বর অপশনে রয়েছে। আমি যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন এবারে আপনারা ধরেন ডিটেইলস মেথডে অঙ্কটা শিখতে চাচ্ছেন, যে আমি ডিটেইলস মেথডে শিখতে চাই কিভাবে এমনটা হলো। যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত, আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। প্রশ্ন মতে বিল্ড আপ করবো। বলা হচ্ছে একটি সংখ্যা 742 থেকে যত বড়, অর্থাৎ এই এক্স সংখ্যাটা যেটা ধরেছি সেটা 742 থেকে যতটুকু বড়। এবার বলা হচ্ছে 830 থেকে তত ছোট, তাহলে 830 থেকে ততটুকু ছোট। এই দুটো সমান, যেহেতু যত তত বলেছে, এখন ক্যালকুলেশন করে আপনি এখান থেকে এক্স এর মান বের করতে পারলেই আপনার অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে বা এক্স, এই মাইনাস এক্স এদিকে আসলে প্লাস এক্স ইকুয়াল এদিকে 830, এই মাইনাস 742 এদিকে আসলে প্লাস 742 হবে। তো বলেন তো দেখি 2x ইকুয়াল টু কত হচ্ছে? 8 7 15, তাহলে 1572। তো 1572কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, যেহেতু এদিকে গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে 786 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো নিঃসন্দেহে অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবেন যে সমস্ত পরীক্ষা ধরেন বিসিএস বা পিএসসি, নন ক্যাডার কিংবা ব্যাংকের পরীক্ষা, এগুলোতে কিন্তু এই সহজ অঙ্কগুলো কম আসবে, কিন্তু আপনারা যে পরীক্ষা দিবেন ইউনিয়ন সমাজকর্মী পদ, এই পদটা তুলনামূলক যোগ্যতা কিছুটা কম, পদটা কিন্তু ভালো, কিন্তু যোগ্যতা তুলনামূলক কম হওয়ার কারণে অঙ্কগুলো ইজি আসবে। এই জন্য হার্ড টাইপের অঙ্ক প্র্যাকটিস করে কোনো লাভ নেই। আপনারা ইজি এবং মিডিয়াম টাইপের অঙ্ক প্র্যাকটিস করবেন। ধরেন এই পরীক্ষায় যদি 15টাও গণিত আসে, তাহলে মনে রাখবেন 10টা আসবে ইজি টাইপের গণিত, বাকি ধরেন 2-3টা বা 4টা আসবে মিডিয়াম টাইপের গণিত, আর 2টা একটা আপনাদের হার্ড গণিত আসতে পারে। এই জন্য ইজিগুলো আগে ভালো করে প্র্যাকটিস করে নেবেন, এবং বিগত সাল থেকে প্রচুর পরিমাণে রিপিট হয় এগুলো। তো আমি অবশ্যই আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। ঠিক আছে, এবার আমি এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবারে এই অঙ্কটা দেখেন, ঐকিক নিয়মের একটা অঙ্ক, এই ধাঁচের একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। বলা হচ্ছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, একই কাজ 18 জনের কাজটি কত দিনে করতে পারবে। তো একই কাজ করলে 18 জনের কাজটি কত দিনে করতে পারবে, একটু কম্বিনেশন বেঠিক রয়েছে, এই ভাষাগত একটু প্রবলেম রয়েছে। তো বুঝে নেন যে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, তো ওই একই কাজ যদি 18 জন করে তাহলে কত দিনে করতে পারবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো যেহেতু বলেছে কত দিনে করতে পারবে, তার মানে দিন বের করতে বলেছে। তো আমরা ঐকিক নিয়মের বেসিক বিষয়টা আগে বুঝি। যেটা বের করতে বলে সেটাকে আমরা ডান দিকে রাখবো সবসময়। কোন দিকে? ডান দিকে।
আর যদি ঐকিক নিয়মের অঙ্কে কম বুঝায় তাহলে ভাগ হয়, আর যদি কোনো কারণে বেশি বুঝায় তাহলে কিন্তু গুণ হয়। সম্পর্ক এটাই, কম বুঝালে ভাগ, বেশি বুঝালে গুণ। আর যেটা বের করতে বলে সেটাকে আমরা কোন দিকে রাখি? ডান দিকে। তো ডান দিকে রাখবো কোনটাকে? তাহলে মনে রাখবেন প্রথম কন্ডিশনে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা থেকেই আমরা হচ্ছে যেটা বের করতে বলেছে সেটাকে ডান দিকে রাখবো। বলা হচ্ছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, যেহেতু দিন বের করতে বলেছে আর দিন ডান দিকে আছে তো যা আছে তাই। কিন্তু লাইনটা যদি উল্টোভাবে থাকতো 9 দিনে করতে পারে একটি কাজ 12 জন লোক, তখন কিন্তু আমাদের ঘুরিয়ে লিখতে হতো। তো যেহেতু সাজানোই রয়েছে আমরা যা আছে তাই লিখবো যে 12 জন করতে পারে কত দিনে, ইকুয়াল হচ্ছে আমাদের 9 দিনে। এটা আমরা লিখে দিলাম। তাহলে বলেন তো দেখি ঐকিক নিয়ম এর ইংরেজি কি? ইউনিটারি মেথড। ইউনিট মানে হচ্ছে কোনো কিছুর একক, তো একে কনভার্ট করতে হবে আমাদের। 12 জন করতে পারে 9 দিনে, তাহলে একজন যদি করে তাহলে দিন বেশি লাগবে নাকি কম লাগবে? আমরা এই জিনিসটাকে প্রশ্ন করব, যেটা আমি ডান দিকে রেখেছি সেটাকে। তাহলে বলেন তো দেখি 12 জনের করতে 9 দিন লাগে, একজনের করতে নিঃসন্দেহে বেশি দিন লাগবে। আর বেশি মানে কি? বেশি মানে গুণ। এই জন্য এই 9 আর এই যার নিচে 1 বসিয়েছি, সেই উপরের সংখ্যাটা আমাদের কি হবে? মানে এই 12 এর সাথে গুণ হয়ে যাবে। এইভাবেই ঐকিক নিয়মের অঙ্কে কোনো সংখ্যা ভাগ হয় অথবা গুণ হয়। এবার যখন আপনি একে কনভার্ট করে ফেলবেন তখন মনে মনে প্রথম যে লাইনটা লিখেছিলেন সেটা বাদ দিয়ে দিবেন, এটার আর কোনো প্রয়োজন নেই আমাদের। তাহলে আমাদের কাছে এখন রয়েছে কি? একজন করতে পারে এত দিনে। এবার আসেন 18 জন যদি ওই কাজটা করে, তা একের প্রেক্ষিতে তুলনা কিন্তু, তাহলে 18 জনের করতে বলেন তো দেখি এবারে কম দিন লাগবে নাকি বেশি দিন? অবশ্যই কম দিন। যেহেতু একজনের লাগে এতদিন, তাহলে 18 জনের লাগবে কম দিন, তো কম মানেই ভাগ। 9 গুণন 12, উপরে যা আছে তাই থাকলো, এই 18 নিচে ভাগ হয়ে যাবে। এইভাবেই কিন্তু এই অঙ্কগুলো করতে হয়। আপনারা প্রপারলি হয়তো নিয়মটা না জানার কারণে করতে পারেন না অনেকেই। তো দেখেন 9 দুগুণ 18, 2, 2 দ্বারা 12কে কাটলে 6, তাহলে 6 দিন হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমি যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি খ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এরপর যে বলি, যারা হচ্ছে আপনারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দেবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আমি কিন্তু পার্ট বাই পার্ট আকারে এই ভিডিওগুলো আপলোড করব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, একটি তেল কোম্পানি তাদের তেলের দাম 25% বৃদ্ধি করলো। তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না? নানাভাবে অঙ্কটা কিন্তু শত শতবার এসেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে জায়গায় নেই কতবার এসেছে অঙ্কটা মানে তুলে দেয়ার। তো দেখেন আমি হচ্ছে স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি একটু, যতগুলো এখানে রাখা সম্ভব হয়েছে। তো 4টা অপশন রয়েছে কি কি? 15%, 25%, 20%, 10%। তো আমরা অঙ্কটা সলিউশন করব। দেখেন যেহেতু বলা হচ্ছে যে একটি তেল কোম্পানি তাদের তেলের দাম 25% বৃদ্ধি করলো, তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না? তো এই অঙ্কগুলো আমরা সাধারণত করি কি? শর্টকাট মেথডে করে থাকি। শর্টকাট মেথডের যে রুলটা সেটা হচ্ছে এভাবে, দেখেন 25% বৃদ্ধি মানে কি? 100 টাকায় বৃদ্ধি পেয়েছে কত টাকা? 25 টাকা। এবং এখানে যেহেতু বৃদ্ধি বলেছে, শর্টকাটে আমরা করব কি? এ দুটো গুণ করে দিব আর নিচে এ দুটো যোগ করে বসাবো। তো 100 আর 25 যোগ করলে কত হবে? 125। মনে রাখবেন যেহেতু পার্সেন্টেজ, তার মানে 100তে বৃদ্ধি পেয়েছে 25, তো 100 গুণন 25, আর যেহেতু বৃদ্ধি ওই জন্য 100 আর 25 যোগ করে আমরা নিচে বসাবো। এই শর্টকাট মেথডটা জানলেই আপনি এই অঙ্কটা করতে পারবেন। তো 5 25 125, 5 দ্বারা যদি আমি 100কে কাটি, 5 20 100, অর্থাৎ 20% আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমি যদি অ্যান্সারটা দেখি, এখানে নিচের দিকে রয়েছে, এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি অ্যান্সারটা একটু দাগানোর চেষ্টা করছি, দেখি হয় কিনা। এক্স্যাক্টলি দেখেন 20%ই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখেন, কতজন বালককে 125টি কমলা লেবু ও 145টি কলা সমান ভাগে ভাগ করে দেয়া যায়? কয়টা উত্তর রয়েছে সম্ভাব্য? 4টা উত্তর রয়েছে কি কি? 5, 25, 15, 10। তো অঙ্কটা হচ্ছে কি? অঙ্কটা হচ্ছে কতজন বালককে 125টি কমলা লেবু ও 145টি কলা সমান ভাগে ভাগ করে দেয়া যায়। এ ধরনের অঙ্ক কিন্তু মনে রাখবেন গসাগু রিলেটেড অঙ্ক। অর্থাৎ আমরা যদি 125 এবং 145-এর গসাগু করতে পারি তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তো আমি হচ্ছে স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি, ব্লার করে দিয়ে 125 আর একটা সংখ্যা ছিল 145, এদের কি বের করব? গসাগু। তো ইউক্লিডীয় মেথডে যদি গসাগু করি,
125 একে 125, অবশিষ্ট থাকবে 0 আর এখানে থাকবে 2। এই 20 দ্বারা আবার 125কে আমরা ভাগ করব, কত হবে? 6 দুগুণ 12, অর্থাৎ 6 20 120, থাকবে অবশিষ্ট 5। এই 5 দ্বারা আবার আমরা 20কে ভাগ করব, তাহলে 4 5-এ কত হবে? 20 বা 20। 5 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ নির্ণেয় গসাগু হচ্ছে 5। তাই 5 জন বালককে আমরা 125টি এবং 145টি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তো আমি এটা মুছে দিয়ে অ্যান্সারটা যদি দাগাই, দেখেন 5 জন তো এখানে রয়েছে, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন অঙ্কটা কত গুরুত্বপূর্ণ, কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। স্ক্রিনের 6 নম্বর প্রশ্নটা দেখেন, 36 সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে? এই অঙ্কটাও কিন্তু শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, ঠিক আছে? তো আমরা অঙ্কটা সলিউশন করব, দেখেন কিভাবে করতে পারি। তো ভাজক মানে কি? ভাজক মানে 36কে কি কি দ্বারা ভাগ করা যায় সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে। আমি 36 লিখলাম। যদি আমরা ম্যানুয়ালি এর উত্তরটা বের করতে চাই, দেখেন 36কে 1 দ্বারা ভাগ করা যায়, 36 দ্বারা তো ভাগ করা যায়, দুটা তো থাকলোই। এবার 2 দ্বারা ভাগ করা যায়, 18 দুগুণ 36, তাই না? 3 দ্বারা ভাগ করা যায়, 3 12 36, 4 দ্বারা যায় 4 নং 36, 6 দ্বারা যায় 6 6 36, 9 দ্বারা যায় 4 নং 36, 12 দ্বারা যায় একটু আগেই বললাম 3 12 36, এরপরে 18 দ্বারা যায় 18 দুগুণ 36, তাই না? আর 36 দ্বারা তো যায়, শুরুতেই বলেছি। তো কয়টা হচ্ছে বলেন তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো আমি যদি 9 উত্তর দাগাই, যদি ভুল না করে থাকি, দেখেন হয় কিনা। এক্স্যাক্টলি 9 হচ্ছে সঠিক উত্তর। কিন্তু যদি 136-এর জায়গায় একটু চেঞ্জ করে দিয়ে ধরেন 1036 দিয়ে দিল, তাহলে তো আমাদের জন্য এভাবে খুঁজে বের করা কঠিন হবে। তাহলে নিশ্চয়ই এর জন্য কোনো রুল বা নিয়ম রয়েছে। সেই নিয়মটা যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা যে কোনো ধরনের এই ধরনের অঙ্ক করে ফেলতে পারবো। তো মনে রাখবেন, 36কে আমি মানে ভাগ করার চেষ্টা করব। দেখি 18 দুগুণ 36, আবার 2, 9 দুগুণ 18, আবার 3, 3 তিরিখা 9। তো 2 কয়টা? 2টা। গুণন 3 কয়টা? 2টা। মনে রাখবেন, এভাবে করে পাওয়ারগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, এগুলো বাদ, পাওয়ারগুলো নিয়ে কাজ। তো পাওয়ারের সাথে 1 যোগ করব, এই পাওয়ারের সাথে 1 যোগ করব, এটা হচ্ছে নিয়ম। যোগ করার পর এখানে কত হবে? 2 এর একে 3, এখানে কত হবে? 2 এর একে 3, এই 3 আর 3 গুণ করে দেব, 3 তিরিখা 9 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এভাবেই আমরা কিন্তু মুহূর্তের মধ্যে উত্তরগুলো বের করতে পারবো এই ধাঁচের প্রশ্নের। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা HW দিয়েছি আপনাদেরকে। 540-এর কতটি ভাজক রয়েছে? এটা অবশ্যই আপনারা সলিউশন করবেন, করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এর উত্তর আপনারা কত পেয়েছেন, অবশ্যই জানাবেন কিন্তু। এই প্রশ্নটা দেখেন, -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? অনেকে করে কি, -1 থেকে +1 করে দিলাম, তো 0 হয়ে গেল, তাহলে +1 হচ্ছে আমাদের সঠিক উত্তর, খ নম্বরটা। কিন্তু যদি আপনি এটা দাগান, সাথে সাথেই কিন্তু ক্রস খেয়ে যাবেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে, ধরেন আমি এটা দাগালাম, কেন ক্রস? তার কারণ হচ্ছে যে -1 থেকে কত বিয়োগ করলে বলেছে। আচ্ছা, এটা কি আমরা বিয়োগ করেছি? না, এখানে কিন্তু আমরা যোগ করেছি। এই জন্য এটা উত্তর আমাদের হবে না। প্রপারলি যদি আপনি করতে চান, তাহলে -1 হতে -1 বিয়োগ করলে, এবার বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এবার কিন্তু 0 হবে। তো মনে রাখবেন, -1 হতে -1 যদি আমরা বিয়োগ করি, তাহলে এটা 0 হবে। এটা আপনি বুঝবেন না যদি আপনার বেস বা যদি আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে। আমি যতই বলি না কেন, আপনি বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে বেসিক শিখতে হবে। যাদের এটা বুঝতে খুবই প্রবলেম হচ্ছে, তারা মনে রাখবেন যে তাদের বেসিকে খুবই প্রবলেম রয়েছে। আপনাদের অবশ্যই চাকরির গণিত ধরে ধরে শিখতে হবে। তো যদি একটু সময় থাকে হাতে, তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে শিখে নেবেন। আর এই পরীক্ষার জন্য আমি স্পেশাল একটা ব্যাচ, মানে শর্ট কোর্স রান করছি। যদি আপনি শিখতে চান, তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। গণিত PDF শিট পাবেন। গণিতের পাশাপাশি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি সবগুলোরই এক্সক্লুসিভ PDF শিট পাবেন, যেখান থেকে 60 থেকে 70% আপনি কমন পাবেন। আমি কখনোই বলবো না যে 100% কমন পাবেন, এটা আসলে সম্ভব নয়। আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সেই PDF গুলো তৈরি করেছি। পাশাপাশি আপনারা মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন, এবং চাকরির গণিত আমি লাইভ ব্যাচের মাধ্যমে এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনাদের ধরে ধরে শেখাবো। কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকা। এই 510 টাকার বিনিময়ে আপনি যাবতীয় সার্ভিসগুলো আমার কাছে পাবেন। পাশাপাশি গণিতের একটা এক্সক্লুসিভ PDF শিট পাবেন। তো যদি করতে চান, আমার সঙ্গে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। তো এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো অ্যান্সারটা আমরা দাগাই, যেহেতু আমরা -1 বললাম যে উত্তর, দেখি তো হয় কিনা।
এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমি আবারও বলি, -1 হতে যদি আপনি -1 বিয়োগ করেন, তো বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হবে। এখানে যেহেতু মাইনাস আছে, এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, এই জন্য এটা 0 হচ্ছে। এই এজন্যই এই প্রশ্নটা ক্রিটিক্যাল এবং এতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু রিপিট হচ্ছে এগুলো। 3 নম্বর অঙ্কটা দেখেন, 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে? তো ঐকিক নিয়মের একটা অঙ্ক কিন্তু আমি করে দিয়েছি। এটা হচ্ছে HW2 দিচ্ছে আমি আপনাকে। HW2 এর অ্যান্সার কত হবে? তিনটাই অ্যান্সার, ক, খ, গ, এই তিনটার মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর কিন্তু আমাদের রয়েছে। আপনাদের সেটা খুঁজে বের করতে হবে। তো অবশ্যই অঙ্কটা করবেন, করার পরে কমেন্ট সেকশন আমাকে জানাবেন যে এর উত্তর কত হচ্ছে। ঠিক আছে? 1 নম্বর প্রশ্নটা দেখেন, 1, 1, 2, 3, 5, 8, 13, 21 ধারার দশম পদ কোনটি? এটা কিন্তু মানে শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে এবং অফিস সহায়ক থেকে শুরু করে হচ্ছে আপনার বিসিএস পর্যন্ত। দেখেন এটা 33তম বিসিএস এর প্রশ্ন। তো অসংখ্যবার আপনি দেখবেন এই অঙ্কটা এসেছে উত্তর সহ, অনেকেরই মুখস্থ। আপনি বলেন তো দেখি, গেস করেন এর অ্যান্সার কি হবে? অনেকেই পারছেন যে 55 হবে এর সঠিক উত্তর। কিভাবে হলো? এটা হচ্ছে ফিবোনাক্কি হচ্ছে ধারা। ঠিক আছে? তো উচ্চারণটা হচ্ছে ফিবোনাক্কি, অনেকে হচ্ছে ফিবোনাচ্চিও বলে থাকে এই ধারাটাকে। তো ফিবোনাক্কি ধারায় কি হবে? পূর্ববর্তী দুটি পদের যোগফল পরবর্তী পদটা। আপনি যদি যে কোনো খান থেকে দুটো পদ হিসাব করেন, 5 আর 3 8, আবার যদি আপনি এই দুটো হিসাব করেন 13 আর 8 21, এভাবে কিন্তু হচ্ছে। তো 1, 1, 2, 3, 5, 8, 13, তারপরে হচ্ছে 21, 21 আর 13 কত? 34, 34 আর 21 কত? 55, 55 আর 34 কত? 5 আর 4 9, 5 আর 3 8 89। তো যেহেতু বলেছে দশম পদটি কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 নম্বর পদটা 55, এই জন্য এটা আর বের করার কোনো প্রয়োজন নেই। তাই সঠিক উত্তর আমাদের 55 বা 55। দেখেন আমরা যদি দাগাই, এক্স্যাক্টলি খ নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এভাবেই কিন্তু বুঝে বুঝে আপনাদের এই ধরনের অঙ্কগুলো করতে হবে। এবারে লাভ ক্ষতির একটা অঙ্ক আমি করাবো। বলা হচ্ছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা, এতে বিক্রেতার লাভ হয় 15%। দ্রব্যটির ক্রয় মূল্য কত? অঙ্কটা দেখতে মনে হচ্ছে খুবই ইজি, কিন্তু তারপরেও এর মধ্যে একটু ক্রিটিক্যাল বিষয় রয়েছে। দেখেন, ক্রয় মূল্য পার্সেন্টেজের অঙ্কে মানেই হচ্ছে 100%-এর ভ্যালু। এটা মনে রাখবেন আপনারা যে লাভ ক্ষতির অঙ্কে বা শতকরার অঙ্কে ক্রয় মূল্য মানেই হচ্ছে 100%-এর ভ্যালু, যেটা বের করতে বলা হচ্ছে। তো 100% ইকুয়াল টু হোয়াট আমরা বলতে পারি। এবার আসেন, যেহেতু বলা হচ্ছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা আর এতে বিক্রেতার লাভ হয়েছে 15%, তার মানে এই 92 টাকার ভিতরে হচ্ছে আমাদের ক্রয় মূল্য এবং লাভ দুটোই রয়েছে। তো আমরা বলতে পারি যে এই 92 টাকা হচ্ছে আমার 115%-এর ভ্যালু। দেখেন তো বোঝেন কিনা বিষয়টা? আমরা বলতে পারি যে 115%-এর ভ্যালু হচ্ছে 92। কেন? কারণ এই 92-এর মধ্যেই ক্রয় মূল্য এবং লাভ দুটোই রয়েছে। লাভ তো 15%, আর ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে 100 আর 15, 115% মানে 92 টাকা। তাহলে 1% মানে কত? উপরে 92, তার নিচে হচ্ছে 115, 1% মানে কম। তাহলে এবার 100% একের প্রেক্ষিতে 100% মানে এবারে বেশি হবে। তাহলে 92 যোগ 100 ভাগ 115, এবার কাটাকাটি করলে যা হবে সেটাই আমাদের সঠিক উত্তর। তো আমি যদি 5 দ্বারা কাটি, দেখেন 5 দুগুণ 10 থাকলো 1, 15, 3 5 15। আবার ওই মনে মনে যে 5 রয়েছে 5 দ্বারা, 5 20 100, এই 23 দ্বারা যদি আমি কাটি তাহলে দেখেন 4 23 92, 3 4 12, 2 হাতে 1, 4 দুগুণ 8 আর 1 9। হ্যাঁ ঠিক আছে। তো 4 আর 20 গুণ করলে 4 20 80। তাহলে 80 টাকা হচ্ছে আমার কি মূল্য? ক্রয় মূল্য। যেহেতু 100%-এর ভ্যালু মানেই ক্রয় মূল্য আমরা ধরেছি মনে মনে, তো 100% মানে 80 টাকা। তো এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে 80? ঘ নম্বরে রয়েছে। আমি যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে 13 নম্বর প্রশ্নটা দেখেন। এই প্রশ্নটাও কিন্তু হাজার বার রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায়। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? শর্টকাট মেথড বা সুপার শর্টকাট মেথডে যদি আপনি করতে চান তাহলে মনে রাখবেন এখানে যত গুণ বলেছে তার উপর যদি আপনি স্কোয়ার করে দেন মুহূর্তের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। তো 3 গুণ যেহেতু বলেছে তাহলে 3 3 9 হবে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন গ নম্বর অপশনে রয়েছে। আপনার
এমসিকিউ টাইপের পরীক্ষায় প্রত্যেকটা অঙ্কের জন্যই কিন্তু শর্টকাট মেথড রয়েছে। খুবই রেয়ার কেস, দু একটা হয়তো শতকরা হচ্ছে আমরা বলতে পারি যে যেটা শর্টকাট মেথড নেই, কিন্তু প্রত্যেকটাই আপনারা কম বেশি শর্টকাট মেথডে করতে পারবেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বের করা সম্ভব। এই জন্য কিন্তু চাকরির পরীক্ষায় গণিতে খুবই অল্প সময় আপনাদের ব্যয় করে একটা ভালো নম্বর ক্যারি করার সুযোগ রয়েছে। তো এটা করতে পারবেন তখনই যখন আপনাদের প্রিপারেশনটা প্রপারলি থাকবে। আপনি যদি হালকা প্রিপারেশন নেন গণিতে তাহলে কিন্তু হবে না, একটু ভালোভাবে বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে। আর আপনি মোটামুটি 300 400 500 গণিত যদি প্র্যাকটিস করে রাখতে পারেন তো যে কোনো পরীক্ষায় আপনি দেখবেন হুবহু অনেকগুলো অঙ্ক কমন পেয়ে গেছেন, কেননা গণিত হচ্ছে সবচেয়ে বেশি বার রিপিট হয়। এখন আপনি এই প্রশ্নটার ক্ষেত্রে বলছেন যদি এখানে 3 গুণ না বলে যদি 4 গুণ বলতো তাহলে কি হতো, তা 4-এর উপরে স্কোয়ার 16 হতো আমাদের সঠিক উত্তর। যদি 5 গুণ বলতো 5-এর উপরে স্কোয়ার 25 হতো তখন সঠিক উত্তর। এভাবেই আমরা এ ধরনের অঙ্কগুলো সমাধান করে থাকি। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, টাকায় 3টি করে ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। চাকরির পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন বা 2-4টা পরীক্ষা দিয়েছেন তারা জানেন এই অঙ্কটা কিন্তু অসংখ্যবার এসেছে এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই অঙ্কটা করার জন্য শর্টকাট মেথড রয়েছে। রুলটা কি, যেহেতু বলেছে টাকায় 3টি ক্রয় আর টাকায় 2টি বিক্রয়, তাহলে টাকার ফিগার দুটো সমান রয়েছে, কত টাকায় বলা নেই কিন্তু এই দুটো সমান। তো এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু বলেছে শতকরা কত লাভ হবে, আমরা লিখব শতকরা লাভ ইকুয়াল আমাদের ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন 100। এই রুলটা কাজ করবে যদি টাকার ফিগার দুটো সমান থাকে লাভ ক্ষতির এই ধরনের অঙ্কে। তাহলে ক্রয় কয়টা, 3টা, তাহলে 3 দিয়ে দিলাম। বিক্রয় কয়টা, 2টা, 2 দিয়ে দিলাম। ভাগ বিক্রয় মানে 2, গুণন হচ্ছে 100। এখন 3 থেকে যদি 2 বিয়োগ করেন থাকবে হচ্ছে 1, তার নিচে 2 গুণন 100। 2 দ্বারা 100কে কাটলে 50, 50-এর 1 গুণ করলে 50, তাহলে 50% আমাদের সঠিক উত্তর। দেখেন তো কোথায় রয়েছে, এই যে ক নম্বর অপশনে রয়েছে। আমি যদি দাগাই এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আজকের এই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। আমরা না করি তো আপনি যদি আমার কাছে সাজেশন নিতে চান গণিত তো অবশ্যই, পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোর এবং মডেল টেস্ট যদি দিতে চান কমপক্ষে 20টা মডেল টেস্ট আমি নিব এবং সবগুলো অনলাইনেই হবে। পাশাপাশি আপনি যদি চাকরির গণিতের লাইভ কোর্স প্লাস রেকর্ড কোর্স দুটোই পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। খুবই অল্প সময়ের মধ্যে প্রয়োজনে প্রতিদিন লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস দিয়ে আমি আপনাদের এই কোর্সটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যাদের প্রয়োজন কেবল তারাই যোগাযোগ করবেন, অযথা কেউ কিন্তু যোগাযোগ করবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।